সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সুমন কুমার স্যারের বাসায়। তো স্যারের সাথে আমরা একটু আজকে কথোপকথন করতে চাই এবং স্মৃতিচারণ করতে চাই। স্যার, আপনাকে নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তো আপনি আমাদের স্কুল থেকে আসার পর এখানে নতুন একটা স্কুলে জয়েন করছেন। তো এখানে সময়গুলো কেমন কাটছে আপনার? আসলে পুরাতন বিষয়গুলোকে কিন্তু সবার মন টানে, হ্যাঁ, পুরাতনটাকে। আর এই স্কুলে আমার ভালোই চলছে। তারপরেও কাগজ স্কুল, কাগজ করুণাকান্ত স্কুলের যে একটা স্মৃতি, হ্যাঁ, এটা আসলে ভোলার মতো না। যদিও আমি সেখানে খুব অল্প একটু সময়, মাত্র 5 বছরের মতো চাকরি করছি, কিন্তু সেখানে আমার একটা খুব চমৎকার সময় কাটছে সেখানে। আচ্ছা, এখান থেকে আপনি অনেক কষ্ট করে জার্নি করে যেতেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে কিনা? হ্যাঁ, সেইটা তো আসলে খুব একটা সমস্যা ছিল। জার্নিটাই আসলে আমার জন্য সবচেয়ে মানে অবস্ট্রাকল ছিল এটাই। হ্যাঁ, এবং আমার তো মনে হয় যে এই জার্নিটার জন্যই আমার ওখানকার চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, ইভেন একটা কথা আপনি মনে আছে কিনা, আমাকে মজা করে বলতেন ক্লাস 10-এ যে তোমার বাবাকে বলো তোমার বাবা এখান থেকে ওখানে যায় আর আমি ওখানে চলে যাই। এটা কি আপনার মনে আছে? হ্যাঁ, এটা একটু মনে আছে, এরকম আচ্ছা বলতাম। স্যার, আরেকটা বিষয়, এই যে আমরা এখানে মূলত আসি, এটা দুইটা কারণ। আপনাকে প্রথমত আমাদের একটা অনুষ্ঠান আছে পুনর্মিলনী, এবং প্রাক্তন যারা শিক্ষক তাদেরকে ওখানে অতিথি করা হয়েছে 13 ব্যাচের পক্ষ থেকে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে যেমন পুনর্মিলনী, হ্যাঁ, এই পুনর্মিলনী বিষয়টা সবসময় অত্যন্ত মজার একটা বিষয়। কারণ আমার নিজের একটা এরকম পুনর্মিলনী ব্যাচ আছে আমাদের এসএসসি ব্যাচ 94-এর। তো সেই রকম মানে আমি যখন আসলে আমার সেই জায়গাটাতে যাই, আমাদের যখন মিলন মেলা হয়, তখন আমি সেই আবার স্কুলে চলে যাই, আবার সেই শৈশবকালে ব্যাক করেন? হ্যাঁ, শৈশব কৈশোরে ব্যাক করি। ঠিক তেমনি ভাবে আমার মনে হয় যে তোমরা যারা আয়োজন করতেছো, সেখানে তোমরা যেমন সেই পুরাতনে ফিরে যাবা, এবং আমাদের কিন্তু ঠিক সেই সময়টাই মনে হবে যে আমরা বোধহয় তোমাদেরকে নিয়ে আবার নতুন করে শুরু করতেছি কিছু একটা। স্যার, আরেকটা বিষয়, এই যে আপনি আমাদের মিলন মেলায় যাবেন, সেখানে তো প্রাক্তন শিক্ষার্থীর সাথে দেখা হবে এবং আপনার যারা প্রাক্তন সহকর্মী ছিল তাদের সঙ্গে দেখা হবে। তো এই ক্ষেত্রে যদি কোনো অনুভূতি বলেন, মানে কেমন লাগবে আর কি আপনার? সত্যি কথা বলতে কাগল করুণাকান্ত স্কুলে মাঝে মাঝে আমাকে বিভিন্ন অকেশনে নিমন্ত্রণ করে বা আমন্ত্রণ করে। তো আমি কিন্তু সেইটাতে যাওয়ার জন্য সবসময় খুব উদ্গ্রীব থাকি। হ্যাঁ, কারণ আসলে ওইখানকার যে আমার যারা সহকর্মী ছিল তাদের সঙ্গে যে একটা মনের কথা, মনের মিল, হ্যাঁ, সেটা আসলে আমি সহসা কোথাও খুঁজে পাই না। এই জন্য ওইটা আমাকে সবসময় টানে। এবং স্টুডেন্টদের কথা যদি বলি, তোমাদের কথা, আমি কাগজ স্কুলে চাকরি করছি, তার আগেও একটা স্কুলে চাকরি করতেছি, এখন একটা স্কুলে চাকরি করি, কিন্তু ওখানকার স্টুডেন্টদের সাথে যে টিচারদের যে একটা সম্পর্ক, রিলেশন, এটা কিন্তু একটু অন্যরকম, যেটা আমি মানে অন্য জায়গায় খুব কম দেখা যায় বা পাওয়া যায় না। এই বিষয়টা আছে। স্যার, আরেকটা বিষয়, আপনি তো বেশ কটা জায়গায় চাকরি করলেন, আমাদের স্কুলটা কিন্তু বেশ ঐতিহ্যবাহী ছিল। হ্যাঁ। তো এই স্কুলে কিছু বলবেন কিনা? মানে আমার একটা ফেমাস স্কুল, আপনার চাকরি করার অভিজ্ঞতা রয়েছে। চাকরি করার অভিজ্ঞতাটা ওই যে অনেক মজার একটা বিষয়, চাকরির অভিজ্ঞতাটা। আহ, আমি হচ্ছে যখন ওখানে চাকরিটা হয় আমার, হঠাৎ করে এমনি হয়ে যায়, হ্যাঁ, অনেকটা। তারপরে তখন প্রধান শিক্ষক ছিলেন সচিন স্যার। তো আমি তখন স্কুল চলছিল সম্ভবত সকাল 8টা থেকে স্কুল, সেই সময়টাতে। হ্যাঁ, সকাল 8টা থেকে বিকেল 2টা বা 3টা পর্যন্ত, এরকম। কত সালে? 8 সালে। হ্যাঁ, তো আমি সকালে গেলাম স্কুলে 8টায়। হ্যাঁ, 8টায় গেলাম, যাওয়ার পরে সচিন স্যার যে আমাকে স্বাক্ষর করে নিল, জয়েন হয়ে গেল। নিয়ে স্যার আমাকে বললো, ক্লাস 10-এর হাজিরা খাতা দিল, দিয়ে বললো এই তুমি ইয়েতে যাও, ক্লাসে চলে যাও। হ্যাঁ, এই তো আমার শুরু হয়ে গেল ওখান থেকে জার্নি ওই স্কুলে। তারপরেও কারণ স্কুলের যে বিষয়টা, সেখানে আসলে অনেক ঐতিহ্যবাহী স্কুল এবং সব বিষয়গুলো অনেক সুন্দর, স্মৃতিময়। স্যার, আরেকটা বিষয়, মানে আমরা যে স্কুলে পড়াশোনা করছি তখনকার যে কারিকুলাম আর এখনের যে কারিকুলাম, আপনি মানে কিভাবে ই করবেন আর কি, এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা? আসলে কারিকুলাম বিষয়টা তো হচ্ছে ডিমান্ড করে হচ্ছে গভর্নমেন্টের পলিসির উপর। সেটা তো অবশ্যই। হ্যাঁ, গভর্নমেন্টের যে পলিসি আছে, তো গভর্নমেন্টের পলিসির উপরে কারিকুলাম সাজানো হয় এবং সেই কারিকুলাম অনুযায়ী সিলেবাস করা হয়। হ্যাঁ, আর তোমরা বোধহয় জানো না একটা বিষয়, আমি কিন্তু ইংরেজি ট্রেনার, সারা
আচ্ছা, এটা তো এই জন্য এর আপনাকে আগে জেলায় ছিলাম, এর আগে আমি জেলা ট্রেনার ছিলাম, এখন আমি শিবগঞ্জ উপজেলা ট্রেনার। তাহলে আপনাকে অসংখ্য মানে অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, মানে আপনি ট্রেনার হিসেবে সেই দায়িত্ব কারণবশত পালন আসলে সিলেবাসগুলো সময় উপযোগী, হ্যাঁ আচ্ছা। সময় উপযোগী, কিন্তু আসলে আমাদের কিছু পারিপার্শ্বিকতার চাপ থাকে, এগুলো কারণবশত 100% ইমপ্লিমেন্ট করা কঠিন হয়ে যায়। আচ্ছা স্যার, পরিশেষে মানে আপনাকে আমরা অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন, এই যে আপনাকে নিমন্ত্রণ করা হলো এখানে, মানে এরকম প্রোগ্রামে তো কখনো আমাদের স্কুলে হয় নাই, হ্যাঁ, হ্যাঁ। এটা সম্পর্কে মানে আমরা যে আয়োজন করলাম আমাদের উদ্দেশ্যে এবং আমাদের জন্য দোয়া করে কিছু একটা সামান্য কিছু বলে নিলেন। এটার জন্য প্রথমে ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ বললেও ছোট হয়ে যায়, আরো বড় কিছু বলা উচিত। তো এটা আসলে মানে যদি কন্টিনিউ বারবার মানে বছর বছর যে কন্টিনিউ করতে হবে এরকম না, মানে তোমরা কিছুটা বিরতি দিয়ে দিয়ে এটা কন্টিনিউ করতে হবে। এবং আমার মনে হয় যে তোমাদের এই উদ্যোগটা দেখে যে স্কুলের যে অন্যান্য স্টুডেন্টরা আছে, অন্যান্য ব্যাচগুলো আছে, তারা কিন্তু নিজেদের মধ্যে এটা তারা কি হবে মানে ইন্সপায়ার্ড হয়ে তারাও দেখা যাবে যে এরকম অনুষ্ঠান করবে। এবং আমার তো মনে হয় যে অনুষ্ঠানটা হয়তো এমনও হতে পারে যে 10 বছর পরে বা 5 বছর পরে তুমি যখন স্কুলে করতে যাবে এরকম একটা অনুষ্ঠান, তুমি হয়তো জায়গায় পাবে না, যে স্কুলের কম্পাউন্ড দেখবা যে আগে একটা কোনো বুকিং হয়ে গেছে, যেটা আমাদের এখন হয়। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আপনি মনে হয় ইতিমধ্যে অবগত, আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে যাচ্ছি, তো এই বিষয়ে আপনি কিভাবে দেখেন বিষয়টাকে আর কি, এবং এই বিষয়ে কিছু পরামর্শ যদি আমাকে দিতেন, আমাদের এই সম্বন্ধে কোনো একটা ধারণা নেই। অ্যানিমেশন নিয়ে আসলে আমার বাস্তব জ্ঞান কম একটু, হ্যাঁ যতটুকু জানি, তো আমার মনে হয় যে এরকম একটা ভালো, হ্যাঁ এটা করলে অবশ্যই ভালো হবে। এবং এটাতে স্কুলের যে ঐতিহ্যগুলো আছে, স্মৃতি, তারপরে এখান থেকে মানে বিভিন্ন যে অনেক প্রাক্তন যে শিক্ষার্থী বা শিক্ষক, হ্যাঁ এনাদেরকে আসলে মানে স্মরণ করা যাবে, যে যে হয়তো আমরা স্মরণ করতে না পারলে হয়তো 20-30 বছর পরে যারা তাদের কর্মগুলোকে আমরা তুলে ধরতে পারবো এই বিষয়গুলোর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তোমাকেও ধন্যবাদ, হ্যাঁ।